আসলে আইন সবসময়ই ক্ষমতার কাছে পরাজয় বরণ করে। আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পুতিন তারা আলাস্কায় মিটিং করেছে। এই আলাস্কা হলো রাশিয়া, একটা সময় রাশিয়ার অংশ ছিল। 1866 সালে $7.2 মিলিয়ন আমেরিকার কাছে বিক্রি করে দেয়। আমেরিকা আলাস্কার এখন মানে আমেরিকার ভূখণ্ড হইল আলাস্কা। এই আলাস্কা আমেরিকার ভূখণ্ড হইল, রাশিয়ার একটা প্রভাব সেখানে আছে। তো তারই ধারাবাহিকতা আসলে এই মিটিংটা সেই আলাস্কায় নির্ধারণ করা হয়। এবং আলাস্কায় যেহেতু সে প্রবেশ করছে পুতিন, সেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু এই পুতিনের বিরুদ্ধে 2023 সালের 17 মার্চ সম্ভবত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তো যেহেতু তিনি আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করছেন, তাহলে আইন অনুযায়ী কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে। এটা হইলো ইন্টারন্যাশনাল, যেহেতু ইন্টারন্যাশনালিভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় তিনি যুদ্ধ অপরাধের দায়ে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দায়ী করা হয়। তো তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার প্রেক্ষিতে তাকে তো গ্রেপ্তার করা উচিত, তাই না? যেহেতু তিনি আমেরিকার ভূখণ্ডে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় নাই, বরং সেখানে পুতিনকে ডেকে এনে তারপর তার সাথে মিটিং করলো। তো দেখেন আসলে ক্ষমতা এমনই ভাবে কাজ করে, এটা সারা বিশ্বে। এটা যে শুধু বাংলাদেশ বা এই এশিয়া মহাদেশে কাজ করে বিষয়টা তা না, সারা বিশ্বে এটা প্রমাণিত হইল যে আসলে ক্ষমতা যার কাছে থাকে, যার কাছে ক্ষমতা আছে, সে আইনকে কখনোই তোয়াক্কা করতে হয় না বা আইনের ঊর্ধ্বে তাই সে সবসময়। তো এই যে তিনি মিটিংটা করলেন, সেখানে আবার B2 বোম্বার নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প। B2 বোম্বার এবং সাথে আরও 4টি F-35, তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান। সে 4টি F-35 এবং B2 বোম্বার উড়িয়ে দিল পুতিনের মাথার উপর দিয়ে। একটা বার্তা দেওয়া হইল যে পুতিন সাহেব, তুমি দেখো আমার কাছে কিন্তু শক্তিশালী আধুনিক অস্ত্রশস্ত্র আছে। এবং শুধু তাই নয়, যখন এই শুক্রবার মিটিংটি হলো, শুক্রবারের আগেই কিন্তু রাশিয়ার যে S-500, তার একটা S-500 ধ্বংস করছে আপনার ইউক্রেনের যোদ্ধারা। তো চিন্তা করেন যে আসলে তাকে দুইটি বার্তা দেওয়া হলো। এক হলো তার S-500 ধ্বংস করা হলো এই মিটিংয়ের আগে, আরেকটা হলো মিটিংয়ে প্রবেশ করার আগে তার মাথার উপর দেওয়া B2 বোম্বার এবং F-35 উড়িয়ে দেওয়া হলো। কিন্তু তারপরেও কিন্তু সেই মিটিংটা 7 ঘন্টা যাবৎ চলার কথা ছিল, কিন্তু 7 ঘন্টা কিন্তু কমপ্লিট করতে পারে নাই। 2.5 ঘন্টা কি 3 ঘন্টা মিটিং চলার পরেই সেই মিটিং সেখানে শেষ হয়ে যায়, সেখানেই থেমে যায়। তার মানে মিটিং আর পুনরায় কোনো মিটিং হলো না বা হবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প বেরোয়েই তারপর আবার বলছিল যে আমরা কিন্তু পুনরায় একটি মিটিং করতে চাই। তার উত্তরে পুতিন বলল যে মিটিং করতে চাই, কিন্তু সেটা মস্কোতে হবে। যেহেতু তুমি আমার মাথার উপর দিয়ে B2 বোম্বার F-35 উড়িয়ে দিছো, তাহলে তোমার সাথে আর কোনো তৃতীয় কোনো ভূখণ্ডে বা দ্বিতীয় কোনো ভূখণ্ডে হবে না, তোমার সাথে দেখা হবে মস্কোতে। তো পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প উত্তর দিল যে নো 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 নো। তার মানে পরবর্তীতে আর কোনো মিটিং হচ্ছে না। আর যে